সালাম আলাইকুম। আমি আগে ভাবতাম একতাই শক্তি, তবে একতার বাহিরেও মাঝে মাঝে চাইলে একাই শক্তি আসলে হওয়া যায়। আর এটার উদাহরণ সবাই হতে পারে না। রাষ্ট্রভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একাই একটা শক্তি, রাশিয়া যেমন একাই একটা শক্তি, আরো বিশ্বে আসলে তেমন কোনো শক্তি ছিল না। আমরা যে নব্য শক্তির উত্থান দেখলাম তা হচ্ছে ইরান। তবে ভাবেন যে একবার ইরানের নেতৃত্বে তুরস্ক, সৌদি আরব সহ অন্যান্য আরব রাষ্ট্রগুলো যদি আরো একটা টিম তৈরি করে, লাইক পাকিস্তান, এখানে বাংলাদেশ চাইলে যুক্তে পারে, তাহলে আগামী দিনে অথবা আগামী যে প্রজন্ম ভবিষ্যৎ আসছে সেই ভবিষ্যতে নিজেদের শক্তি, সামর্থ্য, কারণ কখন যে কি ঘটে, এই ধরেন বাংলাদেশের উপরে একদিকে ভারতের গুতানি, আরেকদিকে মিয়ানমারের গুতানি, এখানে অনেকেরই আসলে পলিটিক্স চলে। তো আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। কেন? কারণ আমাদের সাথে সুপার পাওয়ার যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে ভালো কোনো চুক্তি অথবা ভালো কোনো বন্ধুত্ব ওই লেভেলে নাই যে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে করতে গিয়ে আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ করবে। তবে আমার মনে হয় যে এই জোটে বাংলাদেশের জয়েন করা উচিত। দর্শক, মুসলিম দেশগুলোকে নিয়ে একটা ঐতিহাসিক ন্যাটোর স্টাইলে একটা জোট গড়তে চায় ইরান। আর আমার মনে হয় এই মুহূর্তে ইরানের শৌর্য, বীর্য, ক্ষমতা, রণকৌশল অথবা শক্তিমত্তা এই সকল কিছু দেখার পরে আরব রাষ্ট্রগুলোর উচিত ইরানের নেতৃত্বে আনা, মানে একটা পতাকার তলে হওয়া। আর এখানে ইরানও সবাইকে ন্যায়সঙ্গত বা ধরেন কি বলা হয় যে নেতৃত্বের জায়গাগুলোতে একটা টিম তৈরি করে যারা সকলে মিলে এই টিমটাকে পরিচালিত করবে। তবে লিডিং এ থাকতে হবে ইরান, কারণ অন্য কেউ থাকলে গুটিবাজি হইতে পারে, সবাই আমেরিকার চামচ। আমরা দেখছি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি একটা আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই মুহূর্তে সফরে আছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই পাকিস্তান সফরে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের সাথে সাথে তাকে এক ভিন্ন রকম সম্মান দিয়েছে পাকিস্তানের এয়ারফোর্স। পেজেশকিয়ান বলছেন যে পাকিস্তানের যিনি সেনাপ্রধান আছেন আসিম মুনির, এই মুহূর্তে খুবই পাওয়ারফুল একজন ক্যারেক্টার, তো তার সাথে একটা বৈঠক ছিল পেজেশকিয়ানের। সেখানে পেজেশকিয়ান বলছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন, যাতে তারা নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষা করতে পারে।